সচিবালয় পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও জ্বালানি বিষয়ক সভায় অংশ নেওয়ারও কথা রয়েছে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী আসিফ ইকবাল খানের সাথে। আসিফ, সভা দুটি নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, কিছুক্ষণ আগেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে প্রবেশ করেছেন। আজকে তার দিনের যে কর্মসূচি রয়েছে, দিনের কর্মসূচিতে কিন্তু আমরা জানতে পেরেছি দুইটি গুরুত্বপূর্ণ সভা রয়েছে। একটি যেটা আপনি বলছিলেন যে বিদ্যুৎ সম্পর্কিত একটি সভা রয়েছে তার কর্মসূচির মধ্যে। এছাড়া আরেকটি সভা রয়েছে, সেটি হলো পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে। আমরা যতদূর জানতে পেরেছি তিনি প্রথমে পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে যে বৈঠকটি রয়েছে, যে সভাটি রয়েছে সেটি অংশগ্রহণ করবেন। এই সভাটি আমরা দেখতে পেরেছি যে কয়েকদিন আগেও আরেকটি সভা অনুষ্ঠিত হয়েছিল। সেটিরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হচ্ছে। পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে সরকারের খাল খনন কর্মসূচি সহ বেশ কিছু কর্মসূচি রয়েছে, নির্বাচনী কিছু প্রতিশ্রুতি রয়েছে। সেই প্রতিশ্রুতি বা সেই কর্মসূচিগুলো বাস্তবায়ন বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়া বিদ্যুৎ বা জ্বালানি সম্পর্কিত যেই সভাটি রয়েছে, আপনারা জানেন যে আমরা জানি যে গতকাল জ্বালানি তেলের যে দাম মূল্য বৃদ্ধি করা হলো, সেই বিষয়ে আসলে সরকারের যে বক্তব্য সেই বিষয়টি হয়তো আমরা বৈঠকের পরে জানতে পারবো, এমন একটি আমরা ধারণা করছি। এছাড়া প্রধানমন্ত্রীর অন্য কোনো দিক নির্দেশনা রয়েছে কিনা জ্বালানির যে সংকটটি রয়েছে, যেহেতু যুদ্ধটি চলমান রয়েছে, মধ্যপ্রাচ্যের সংকট চলমান রয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশ কিভাবে এই সংকটটি মোকাবেলা করবে, কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে ভবিষ্যতে, সেই ব্যাপারগুলো আসলে আজকে বৈঠকে আলোচনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে হয়তো যেই পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে যে বৈঠকটি রয়েছে সেটিই আগে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তারপর তিনি জ্বালানি নিয়ে যে সভাটি রয়েছে সেটি অংশগ্রহণ করবেন। আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে পানি সম্পদ যে মন্ত্রী রয়েছেন শহীদুদ্দিন চৌধুরী আইনি, তিনি কিন্তু প্রবেশ করেছেন। যে অন্যান্য যে ব্যক্তিরা রয়েছেন, আমরা দেখেছি যে পানি বিশেষজ্ঞ আইনুন নিশাত, তিনিও কিন্তু প্রবেশ করেছেন। অর্থাৎ এই বৈঠকটি সবার প্রথমে হবে বলে আমরা জানতে পেরেছি। তারপরে যে জ্বালানি নিয়ে যে বৈঠকটি রয়েছে, সরকারের জ্বালানি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, তারা কিভাবে পরিকল্পনাটি সাজাতে যাচ্ছে, কিভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, সেই ব্যাপারগুলো নিয়ে আসলে পরবর্তী বৈঠকটি হবে। এবং বৈঠকের পরে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা আসলে জানানোর চেষ্টা করব যে বৈঠকে কি নিয়ে ঠিক আলোচনা হয়েছে এবং বৈঠকের আসলে ফলাফলটি কি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। জ্যোতিকা। সচিবালয় থেকে যুক্ত ছিলেন আসিফ ইকবাল খান, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য।